প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচনা হলো বাংলাদেশের নির্বাচন নিয়ে। যেহেতু নির্বাচন আইসা পড়ছে, আর বেশি সময় নাই, 2 সপ্তাহ বাকি আছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি জানাবার চাই, আপনাদের মূল্যবান ভোটটারে সঠিক এবং যোগ্য লোকরে দিয়ে। আমার কথা এটা, আমি কোনো রাজনীতি করি না, কোনো দল করি না, সাধারণ নাগরিক হিসাবে ন্যায় ইনসাফের পক্ষে কথা বলি। তাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমারে আল্লাহ রাস্তে মাফ করে দিয়েন। আর আপনাদের আমি জানাবার চাই, আপনাদের ভোটটা কিন্তু মহামূল্যবান। ভোটটা যারে দিবেন যাচাই বাছাই যোগ্য লোকরে দিয়ে, সৎ লোক, যোগ্য লোক, যে আপনার বিপদ আমাদের আসবো তারে দিয়ে। এই বিয়ের মতো বিয়ের দাওয়াত করবেন খালি ধনী মানুষের, আর আপনার মারা যাওয়ার পরে কব্বর খুদ বাড়াবো হইলো গরিব মানুষ যারা, তারা। এটা কিন্তু উচিত না। ধনী মানুষ যারা, তারা হাতে কিনাই গরুর গুস্ত খাবা হারে। উচিত হলো গরিব মানুষের দাওয়াত করা বিয়ের মধ্যে। যাই হোক, বিয়ের মধ্যে দাওয়াত না করাই উত্তম। হাদিস কুরআনে আছে কোনোরকম অনুষ্ঠান করাই ভালো। যাই হোক, এটা একটা উদাহরণ হিসেবে বুঝাইলাম, কেউ কিছু মনে করবেন না। আর আপনাদের আমি যে বললাম, আমি কোনো দল করি না, আর দলে আমার কোনো লাভও নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবে, আমি জানি সুস্থ থাকি, কাজ কাম করে জানি খাইতে পারি। আমার টাকাটা জানি, আমি তো একটা রেমিটেন্স যোদ্ধা, দেশে বাড়াইলে সরকার এই জানি ব্যাট ম্যাট পাই, দেশের জানি উন্নয়ন হয়, এটাই আমি আশা করি, আমার টাকার মাধ্যমে কি আমার মাধ্যমে। আর যারা নির্বাচনে দাঁড়াইছেন তাদেরকেও আমি জানাবার চাই, যে কোনো দল থেকেই, যে কোনো পদ থেকেই যারা দাঁড়াইছেন, আপনারা সৎভাবে নির্বাচন করেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকেন। যারা প্রতিশ্রুতি দিতেছেন এইটা আপনারা প্র্যাকটিক্যালি কইরা দেখেন জানি, ঘুম ভাঙ দিয়া মানুষের ঠকাই না জানি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা প্রতারণা করে তারা আমার উম্মত না। এই নির্বাচনের মধ্যে অনেকেই কিন্তু প্রতারণা করে। প্রতারণা কিন্তু বিভিন্ন প্রকার। আপনি জনগণকে ওয়াদা দিলেন, পাশ করার পরে তাদের খেদমত করবেন, টাকা পয়সা মারবেন না, যা অনুদান দিবেন, কিন্তু পাশ করার পরে তো দেন না। আপনারা এটা মাথায় রাখেন, আমি একটা নগণ্য মানুষ হিসাবে বললাম। আর আপনারা কিন্তু অনন্তকাল বাঁচতে পারবেন না, যে কোনো মানুষই যে কোনো পদে থেকেই দাঁড়ায়। নির্দিষ্ট একটা হাইটের সীমা রেখা আল্লাহ দিয়ে দিছে। অনন্তকাল বাঁচলে পারা গরিব মানুষ দুনিয়ায় একটাও মনে হয় থাকতো না, ধনী মানুষই থাকতো। যাই হোক, এটা আল্লাহরই একটা খেলা। আর আজীবন কেউ ধনীও থাকতে পারে না, আল্লাহ পাল্টাই দেয়, গরিবেও ধনী বানায়, ক্ষমতাও কাইরা নেয়। এটা কিন্তু সবাই দেখতেছে। সেই হিসাবে আপনারা নির্বাচন করেন। আর সাধারণ পাবলিকের আমি বলতেছি, আপনারা ভোটটাও সেই হিসাবে যোগ্য সৎ লোকের দেন নাই। আমি যে কথা কইতেছি, এটাই কি মনে করেন আমার কোনো লাভ হবো? কোনো দলে থেকে কি আমারে 2, 4, 5, 10 হাজার টাকা, 10 কেজি চাল, কি ঘুম, কোনো কাঠ এর নাকি আমারে দিছে? আমি সইতে আরো দিবও না, আমি চাইও না। আপনাদের কাছে তো আমি দোয়া চাইলাম, বুঝলেন না? দোয়া হইলো সবচেয়ে আসল। দোয়ার উপরে কিছুই নাই, টাকা পয়সা এই আজ আছে কাল নেই। দোয়া করলে গরিব মানুষও ধনী হয়, ধনী মানুষও ফকির হয় চোখের পলকে। মানুষের বর দোয়া নেন নাগে না। আপনারা যে বিমন্ত্রী হবাই, অনেকের কষ্ট দিয়া বাটপারি করে, মানুষের বর দোয়াটা কিন্তু অনেক বড় মনে করেন ক্ষতিও। যাই হোক, আমার কথা হয়তো অনেকে শুনবই না, কোনো পাগলের নাগাল কি কয়। যাই হোক, পরিশেষে একটাই কথা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কিন্তু আমার বাপের কথা না,
কোনো দলের কথাও না। এটা আপনারা মনে রেখে এটা দিলে হারাও নারায়ণ তাকবীর কইলেও যে কথা শৈল জলে, এটা হলো আল্লাহর কথা। আল্লাহর তো সবাই মানে, তার দিকে সবাই ভয়ও পায়। আল্লাহ আপনাদের সৃষ্টি করছে, তো এই কথাটা আপনাদের শুনলে ভাড়া মনটা আবার খারাপ হয়, শরীরটা জ্বলে, তাহলে আপনারা কী রকম মানুষ, বিবেকবান মানুষ, একটু বিচার করে দেখেন। এটা কি খারাপ কথা কইছি? আমার বাপের বানিয়ে না কথা কইলাম, কি আমার কোনো দলের কথা কইলাম? এটা আল্লাহর কথা। নারায়ের তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর কথা। আল্লাহ আল্লাহ তো আপনারাও করুন। নামাজ কালাম যে কোনো দলের লোকই করতেছে। জান্নাত জাহান্নাম মিলে বিশ্বাস করে মুসলমানরা, জান্নাতে যাবার ব্যাখ্যাই চায়, কিন্তু ভালো কাজ করবার চায় না, সুদ ঘুষ খাবার চাই তলে তলে। উপরতে ভালো কথা কইয়া চলতে চলতে খাবো। আল্লাহ তো দেহে, বুঝুন না এটা, আল্লাহ দেহে সব। তো দেখ, সবাই ভালো থাকেন। বেশি বেচাল পারলে পাগলই মনে করে। আল্লাহ হাফেজ।